হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? রোজকার মতন আবার আজকেও চলে এলাম। আজকে রান্না করব তোমার এই যে ছোট ছোট বাটা। এটা হচ্ছে সর্ষে পোস্ত আর নারকেল বাটা দিয়ে, আর দেব হিং এটার মধ্যে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর হচ্ছে নুন দিয়েছি, কাঁচা লঙ্কা ছেড়ে দিয়েছি এটার মধ্যে। এবার এটাকে মাখবো আর এই বাটাটা আমি এর মধ্যে দিয়েছি, দেখেছো? এবার হচ্ছে কাঁচা সর্ষের তেল দেব। এইভাবে মাছটা করে খেয়ে দেখো। তেল আমি কড়াইতে দিয়ে দিয়েছি অনেকটা, যার জন্য মাছ তো মানে বেশি তেল দিলেই যে ভালো হবে এমন কোনো কথা না। তাই এইটুকুনি তেল দিয়ে মাখবো মাছটাকে, আর হচ্ছে তোমার ওই তেলের মধ্যে ছাড়বো। তেলটাকে গরম করতে দিয়েছি। এবার হচ্ছে মাছটাকে মেখে নিয়ে তোমার কড়ার মধ্যে ছেড়ে আমি হচ্ছে ঢেকে কমিয়ে দেব, ঠিক আছে? এভাবে মাখবে মাছটাকে ভালো করে। সরষের তেল দিয়েছ তো, মাখাটা সুন্দর হবে। এবার হচ্ছে সুন্দর করে মেখে নিয়ে মাছটাকে জাস্ট হচ্ছে তেলের মধ্যে এরকম গোল সাইজ বাই সাইজ করে সাজিয়ে দেবে। দিয়ে নিয়ে দেখো দেবে একটু সামান্য জল। বেশি জল দেব না, কারণ হচ্ছে মাছটা হচ্ছে জল দেওয়া মাছ করবো না, কাঁচা মাছ হচ্ছে সর্ষে বাটা দিয়ে। এটা হচ্ছে একরকম রান্না, এটা করে খেয়ে দেখো। এটা একটা আলাদা লেভেলের একটা স্বাদ পাবে। হ্যাঁ, এটা হচ্ছে তোমার বাটা সর্ষে পোস্ত মিক্সিং দিয়ে নিয়ে একটা বাটা মাছের চচ্চড়ি বলতে পারো একটা, ঠিক আছে? এটা হচ্ছে বাটা মাছের চচ্চড়ি। আর এবার একটুখানি যেটা সর্ষে বাটাটা তোমার রয়ে গেছে সেটুকুনি দিয়ে দিই, সর্ষে পোস্ত আর হচ্ছে নারকেল, ঠিক আছে? এটা দিয়ে এরকমভাবে করে খেয়ে দেখো, দারুণ একটা টেস্ট পাবে। কারণ সবাই তো আগেই বলেছি, সবাই একরকম রান্না করে না। আমার রান্নাটা একটু আলাদা টাইপের, দেখে বুঝতে পারবে তোমরা। মাছটাকে এবার হচ্ছে তুমি ডিম আঁচ করে, একদম কোনো মানে গ্যাস বাড়াবে না। এইভাবে মাছটা সর্ষে নারকেল আর পোস্ত দিয়ে, এই সর্ষে বাটা নারকেল বাটা আর হচ্ছে আর কি বললাম, ভুলে গেলাম।